নমস্কার, স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজনে আছেন। আজ প্রায় অনেক দিন পর আমি আপনাদের একদম মুখোমুখি। কোনো পুজোর ভিডিও নয় আজকের ভিডিওটা। আজকে সকালবেলায় একটি কমিউনিটি পোস্টে আমি আপনাদের জানিয়েছি যে এই 26শে এপ্রিল দিনটা আমার কাছে খুবই স্মরণীয়। এবার সেটি কী কারণে স্মরণীয় বা কী জন্য এই দিনটা এত গুরুত্বপূর্ণ সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো একদম শুরু থেকে বলতে গেলে প্রথম দিকে আমি সবাই যেভাবে ইউটিউব দেখে আমিও ওই রকমই ইউটিউব দেখতাম। এবার ইউটিউবে অন্যান্য ভিডিওর তুলনায় পুজো রিলেটেড যে ভিডিওগুলো হতো সেই ভিডিওগুলোর প্রতি আমি একটু বেশি আকৃষ্ট হতাম, কারণ ছোটোবেলা থেকে আমার পুজো পাঠ করতে খুব ভালো লাগতো বা আমি এখনও পর্যন্ত পুজো পাঠ করি। এবার সেই কারণে বিভিন্ন পুজোর উপকরণ বা বিভিন্ন পুজোর রীতিনীতি ইত্যাদি সমস্ত কিছু এখন তো মানে ডিজিটাল ইন্ডিয়া, তো মোবাইলের মাধ্যমে এখন সব কিছুই জানা যায়। তো সেই রকম আমিও এরকম ভিডিও দেখতাম। এবার একটা চ্যানেলের ভিডিও আমি খুব বেশি দেখতাম, যেটা হচ্ছে আমার পূজাঘর। এবার ওই চ্যানেলের যিনি ওনার ছিলেন সেই আন্টি, তার চ্যানেলের 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে তিনি একটা গিভঅ্যাওয়ে করবে বলেছিলেন। এবার তার চ্যানেলে যখন 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় তারপর তিনি তার কিছু কোশ্চেন দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমি আমার চ্যানেল থেকে 5টা কোশ্চেন দেবো কমিউনিটি ট্যাবে। এবার সেই 5টা প্রশ্নের যারা সঠিক উত্তর দেবে তাদের মধ্যে থেকে উনি কিছু জনকে বেছে নিয়ে একটা লটারির মতন করবেন। এবার যার মাধ্যমে তিনি 5টা গোপাল 5 জনকে দেবেন। এবার সেই 5টা গোপালের ছবিও তিনি পোস্ট করেছিলেন গিভঅ্যাওয়েটার রেজাল্ট বেরোনোর আগেই। এবার তখন একটা গোপালকে দেখে আমার খুব মনে হয়েছিল যে আমার খুব কাছের। এবার আমি যেহেতু আমাদের বাড়িতে অলরেডি একজন গোপাল ছিলেন, তাই সেই কারণে আমি ভেবেছিলাম যে উনি হয়তো আর আসবেন না। তবুও মনে মনে একটা ইচ্ছা ছিল আসার, আনার, কিন্তু আমি সেটা অতটা গুরুত্ব দিতাম না, কারণ একটা গোপালকে বিগ্রহ বাড়িতে আনলে তাকে ঠিকঠাকভাবে সেবা করতে হয়। এবার সেই জন্য আমি আর অতটা ইচ্ছা ছিল না। তারপরেও তিনি যে কোশ্চেনগুলো দিয়েছিলেন সেগুলোর উত্তর দিয়েছিলাম মোটামুটি ঠিকঠাকই। এবার হচ্ছে কি, তিনি একটা পার্টিকুলার টাইম ভিতরে বলে দিয়েছিলেন, বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুক্রবার সকাল 7টা পর্যন্ত ওনার যে ভিডিও যে অ্যান্সার সেগুলো নেওয়া হবে বলেছিলেন। এবার ওই টাইমের ভিতরে আমি মোটামুটি রিপ্লাই দিয়েছিলাম। এবার কিছুদিন পর উনি তার রেজাল্ট ঘোষণা করেছিলেন। এবার উনি তার যে গিভঅ্যাওয়ে যে রেজাল্টের যে ভিডিওটা সেটা দিয়েছিলেন 25শে এপ্রিল রাতে, কিন্তু আমি সেই দিনকে ভিডিওটা হয়তো কোনো কারণে দেখতে পারিনি, কারণ সেই সময়তে আমার এমএসসি চলছিল। তো আর সেই সময়তে লকডাউন ছিল, যে কারণে আমরা বাড়িতে ছিলাম, কিন্তু অনেক ওই ভিডিও কলের মাধ্যমে যে এগুলো হতো গুগল মিটে ইত্যাদিতে ক্লাসগুলো হতো আর কি। এবার তার কারণে আমি খুব ব্যস্ত ছিলাম, তখন দেখতে পারিনি। এবার 26শে এপ্রিল সকালবেলাতে পুজো ইত্যাদি হয়ে যাওয়ার পর বা আমার ক্লাস ছিল, ক্লাস হয়ে যাওয়ার পর মোটামুটি ওই 9:30টার দিকে আমি ফোনটা নিয়ে একটু বসি। এবার হঠাৎ করেই দেখি ওই ভিডিওটা নোটিফিকেশান আসে আমার কাছে। এবার ভিডিওটা খুলে আমি খুলতে খুব ভয় পাচ্ছিলাম যে আদেও কি উনি আসবেন নাকি, এরকম একটা ভয়। 5 জনকে দেবেন বলেছিলেন। এবার উনি 1 জন 2 জন 3 জন 4 জন দেখি হয়ে গেল, তাও দেখি আমার কোনো নাম নেই। এবার তখন একটা ভয় ভয় লাগছে যে আর হয়তো আসবেন না। এবার লাস্ট 5 নাম্বারটাতে গিয়ে দেখি যে আমার নামটা এসেছে। এবার তখন আমি খুব আনন্দিত হয়েছিলাম, হঠাৎ করে একটা সুসংবাদ আসে যেমন লাগে না, ঠিক সেরকম। এবার আমি তো তখন উপরে ছিলাম, উপর থেকে আমি দৌড়ে নিচে গেছি। নিচে আমার মা ছিল, মা ছিল, আমি সবাইকে বলছি যে আমি আবার একটা গোপাল পেয়ে গেছি। সেই দিনে সেই আনন্দটা আমার এখনও আমি এখন বলছি, এখন আমার মনে মনে হচ্ছে। এবার তারপর আমি ওই আন্টির সাথে যোগাযোগ করেছিলাম, যে উনি বলেছিলেন যে যোগাযোগ করতে ওনার সাথে। আমি ওনার সাথে যোগাযোগ করেছিলাম। এবার তারপর উনি গোপালকে পোস্ট করেছিলেন। এবার সেই পোস্টটা আমার কাছে এসে পৌঁছেছিল হচ্ছে 5 মে, সেটাও ওই সকাল 9:30 থেকে 10টার মধ্যে। এবার তারপর কিছুদিন মধ্যেই 14ই মে ছিল হচ্ছে ওই পয়লা কি যেন ছিল, 14ই মে ছিল হচ্ছে অক্ষয় তৃতীয়া। এবার যেহেতু খুব ভালো দিন, সেই জন্য ভেবেছিলাম যে এই অক্ষয় তৃতীয়ার দিনকেই আমার আরেকটা গোপালকে প্রতিষ্ঠা করবো। এবার সেই কারণে ওই 14ই মে 14ই এপ্রিল হচ্ছে আমার জন্মদিন। সেই আর ঠিক তার 1 মাস পর 14ই মে আমি আমার আরেকজন গোপালকে আমাদেরই বাড়িতে ওই আমাদেরই মতন করে একটু অন্নপ্রাশনের মতন করেছিলাম, বা ওই পুজো পাঠ একটু করেছিলাম, এইটুকুনি আর কি। গোপালের তো প্রাণ প্রতিষ্ঠা করার কিছু নেই। আমি মনে করি যেটা গোপাল হচ্ছে একজন গোপালকে তো আমরা বাৎসল্যভাবে পুজো করি, তো সেইভাবে নিজের পুজো করতে করতেই ওনার ভাবে তো উনি স্বয়ং থাকেন। ওখানে আলাদা করে কোনো প্রাণ প্রতিষ্ঠা করার দরকার আছে বলে আমার মনে হয় না। তার কারণে আমি কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করিনি, আমি আমার নিজেরই মনে যতটুকুনি ভক্তি ভাব ইত্যাদি দিয়ে ভগবানকে পুজো করেছিলাম। এবার সেই রিলেটেড ভিডিওগুলো সমস্ত আমার চ্যানেলে রয়েছে, যেদিনকে উনি এসেছিলেন সেদিনকে ওনাকে কীভাবে বরণ করে নিয়েছিলাম, বা
14ই মে ওনার দিদি অন্নপ্রাশন করেছিলাম, সেদিনকে আমি কীভাবে করেছিলাম সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে। ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে দেখতে পারেন। আর আমি যে গিভ অ্যাওয়েটার কথা বলছি, এবার আমি যে যখন পেয়েছিলাম ওই ওনার চ্যানেল থেকে, আমার পূজা ঘর ওই চ্যানেলটার নাম, ওই ভিডিওটাও যদি আপনি দেখতে চান তাহলে ওই ভিডিওটার লিঙ্কটাও আমি এখানে দিয়ে দেবো, বা আপনি ইউটিউবে গিয়ে জাস্ট সার্চ বাটনে টিপবেন আমার পূজা ঘর বলে, এবার ওখান থেকে এই ভিডিওটা দেখতে পেয়ে যাবেন। তো এই কারণেই এই দিনটা আমার কাছে খুব স্পেশাল। আর কি বলবো, আর কিছু বলার নেই আমার। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভজনে থাকুন। ধন্যবাদ।